মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থর অনেক শক্তিশালী ভিলেনের সাথে লড়াই করেছিল, যেমন লোকি, মেলিকেথ, কার্স, থ্যানোস এবং হেলা। থরের এই সমস্ত ভিলেনের মধ্যে একটি বড় সিমিলারিটি ছিল এই যে এই সমস্ত ভিলেনগুলো অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ভয়ঙ্কর ছিল। কিন্তু থরের এই ভিলেনের লিস্ট আরো বেড়ে গিয়েছে, কারণ থর লাভ এন্ড থান্ডারের মধ্যে আমরা গড দ্য গড বুচারকেও আমরা দেখতে পাই। থরের এমন একটি শক্তিশালী ভিলেন যার কাছেও ন্যাক্রোশট ছিল, এবং গড এই ন্যাক্রোশটকে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের গডকে একেবারে মেরে দিত। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হেলার কাছেও ন্যাক্রোশট রয়েছে। এই জন্য এই দুটো ক্যারেক্টারকে নিয়ে অনেক সুপারহিরো ফ্যানদের মধ্যেই কনফিউশন রয়েছে যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। এবং আপনার মনের মধ্যেও যদি এই প্রশ্ন উঠে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আপনারা এটিকে পুরোভাবে আপনারা জানতে পেরে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক হেলার কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ হেলা। গড অফ ডেথ হেলা ওডিনের মেয়ে এবং থরের বড় দিদি, এবং হেলাকে সব থেকে শক্তিশালী অ্যাসগার্ডিয়ানদের মধ্যেও একজন মনে করা হয়। হেলা আসলে একটি অ্যাসগার্ডিয়ান গড, যার ফলে সে ইনক্রেডিবলি অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হেলা ওডিনের সাথে মিলে পুরো 9টি রেলমকেই একেবারে বন্দী বানিয়ে নিয়েছিল, এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে মিওনিরের প্রথম ইউজারও হলো গড অফ ডেথ হেলা। থর র্যাগনারকের মধ্যে ওডিন মারা যাওয়ার পরে হেলা ওই নরক থেকেও একেবারে মুক্ত হয়ে যায়, যার মধ্যে ওডিন 1000 বছর ধরে হেলাকে একেবারে বন্দি করে রেখেছিল। এবং হেলা অ্যাসগার্ড থেকে বেরিয়ে পড়ার পরেই সে অ্যাসগার্ডের উপরে একেবারে রুল চালাতে থাকে। এবার হেলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। হেলা আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল, যে নিজের একটি হাতকে ব্যবহার করে মিওনিরের মতো শক্তিশালী বেপেনকেও অতি সহজেই ধ্বংস করে দিয়েছিল। হেলা এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে থরের সাথে লড়াই করে সে থরকে পুরোভাবেই ইনজার্ড করে দিয়েছিল। এবং থর যখন নিজের সব থেকে পাওয়ারফুল থান্ডারের সাহায্যে সে হেলার উপরে একেবারে স্ট্রাইক বসায়, তখন ওই অ্যাটাকের প্রভাবে হেলার কিছুই হয়নি। এখান থেকে আমরা হেলার ডিউরেবিলিটিকেও জানতে পেরে যাই, এবং হেলা ভ্যালকারির সেই সমস্ত টিমকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, যে ভ্যালকারির টিমকে অ্যাসগার্ডের সব থেকে শক্তিশালী আর্মির টিমের মধ্যে একজন মনে করা হতো। হেলা পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে ম্যাজিককেও একেবারে ব্যবহার করতে জানে, এবং সে ম্যাজিককে ব্যবহার করে সে ডেড বডিকেও একেবারে জীবন্ত করে দিতে পারে। এবং এই এবিলিটিকে ব্যবহার করে সে থর র্যাগনারকের মধ্যে তার মৃত সৈন্যগুলোকেও একেবারে জীবন্ত করে দিয়েছিল, যে আর্মিকে কমিকের মধ্যে আর্মি অফ আন্ডাররেড বলা হয়। এবং যদি হেলার পাওয়ারের সম্বন্ধে কথা বলা হয় থাকে, তাহলে মার্ভেল কমিকে হেলা নিজের পাওয়ারকে ব্যবহার করে একটি ড্রাগনকেও একেবারে ক্রিয়েট করে নিয়েছিল, যে ড্রাগনের উপরে বসে হেলা নিজের পুরো আর্মিকেই লিড করতে থাকে। এসব ছাড়াও হেলার কাছে হেলহাউন্ড এবং হেলগাউসের মতো পাওয়ারফুল মনস্টার রয়েছে, যারা হেলাকে নিজের রানী ভাবে, এবং ওই সমস্ত মনস্টার গুলো হেলার সমস্ত কথাগুলোকে একেবারে শুনে থাকে। হেলা অ্যাসগার্ডিয়ান গডের সাথে সাথে সে নরকের রানীও হয়ে থাকে, এবং কমিকের মধ্যে হেলাকে প্লুটোর মতো শক্তিশালী নরকের গডের থেকেও শক্তিশালী বলা হয়েছে। হেলা যে কোনো ক্যারেক্টারের এজকেও একেবারে কন্ট্রোল করে তাকে অনেকটাই বেশি পরিমাণে বুড়ো এবং যুবকও করে দিতে পারে। এবং কমিকের মধ্যে হেলা নিজের এই এবিলিটিকে থরের বিরুদ্ধে ব্যবহার করেছিল। এসব ছাড়াও হেলা কোনো ধরনের এফোর্ট না লাগিয়ে যে কোনো ধরনের বিংকে সে একেবারে ধুলোয় পরিবর্তন করে দিতে পারবে, এবং সে তাকে একেবারে শেষ করে দিতেও পারবে। এসব ছাড়াও হেলার হিলিং ফ্যাক্টরও অনেকটাই অসাধারণ হয়ে থাকে। যখন থর র্যাগনারকের মধ্যে থর ওডিনের কাগনিরকে ব্যবহার করে হেলাকে ইনজার্ড করতে থাকে, তখন হেলা ওই সমস্ত ইনজারিগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে হিল করে নেয়। ভালকারি যখন নিজের বেপেনকে ব্যবহার করে হেলার উপরে একের পর এক অ্যাটাক করতে থাকে, তখন হেলা ওই অ্যাটাক থেকে নিজেকে খুব তাড়াতাড়ি রিকভার করে নেয়। হেলার কাছে ন্যাগ্রোশটের মতো খুবই পাওয়ারফুল একটি বেপেন্সও রয়েছে, এবং সে এই বেপেনটিকেই ব্যবহার করে সে বিভিন্ন ধরনের বেপেনকে একেবারে ক্রিয়েট করে নিতে পারত, এবং সে ওই বেপেনকে ব্যবহার করে তার এনিমির উপরেও একেবারে অ্যাটাক করতে পারত। এমনকি হেলা নিজের পাওয়ারকে ব্যবহার করে সে টেলিপোর্টেশনকে ব্যবহার করে বিভিন্ন ধরনের পোর্টালকে খুলতে পারে, এবং এর সাহায্যে সে যে কোনো জায়গার মধ্যেও ট্রাভেল করতে পারে। এবার হেলার পর আসা যাক গড দ্য গড বুচারের কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ গড়। গড়ের জন্ম এমন একটি প্ল্যানেটের মধ্যে হয়েছিল যে প্ল্যানেটের কোনো ধরনের নামই ছিল না। গড়ের প্ল্যানেটের মধ্যে খাওয়ার জন্য কোনো ধরনের খাবারও ছিল না, এমনকি পান করার জন্য জলও ছিল না, যার ফলে গড়ের প্ল্যানেটের মানুষেরা এক এক করে মারা যেতে থাকে। কিন্তু গড়ের প্ল্যানেটের সমস্ত মানুষেরাই গডগুলোকে অনেকটাই বেশি পরিমাণে বিশ্বাস করে থাকতো, এবং সব
সবসময় তারা তাদের পূজাও করে থাকতো এবং তারা বিশ্বাস করতো যে কোনো না কোনো এক সময় তাদের সাহায্যের জন্য গড আসবে। কিন্তু এর ফলে যখন গডের ওয়াইফ এবং তার বাচ্চাগুলো মারা যায় তখন গড বুঝতে পেরে যায় যে তাদের সাহায্যের জন্য কোনো গডই আসবে না বলে। কিন্তু তারপরে একদিন হঠাৎ করে গড দুটো গডকে লড়াই করতে দেখতে পায় এবং তখন গড যখন তাদের সামনে যায় তখন একটি গড গডকে সাহায্যের কথা বলতে থাকে। কিন্তু গড ওই সাহায্য চাওয়া গডের জন্য অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং এরপরে সে অন্য একটি গড অর্থাৎ ব্ল্যাক গডের বেপেনকে একেবারে তুলে নিয়ে ওই সাহায্য চাওয়া গডকে একেবারে মেরে দেয়, যার ফলে ওই বেপেনের টুকরোটি গডের বডির সাথে একেবারে মার্চ হয়ে যায়, যার ফলে গড নিজের পাওয়ারকেও একেবারে পেয়ে যায়, যার ফলে তার নাম রাখা হয় গড দ্য গড বুচার। এবার গডের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। গড একটি ইনক্রেডিবলি স্ট্রং একটি ক্যারেক্টার, যে কমিকের মধ্যে থরের সাথে লড়াই করে সে থরকে অতি সহজেই হারিয়েও দিয়েছিল। গড দ্য গড বুচার থরের তিনটি ফর্মের সাথে একসাথে লড়াই করেছিল, যেটি ছিল ইয়ং থর, প্রেজেন্ট টাইমের থর এবং ওল্ড কিং থর। কিন্তু মজার কথা হলো এই যে গড এই তিনটি থরকেই একসাথে হারিয়ে দেয়। গডের পাওয়ার স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে নিজের একটি মাত্র অ্যাটাককে ব্যবহার করে সে অতি সহজে একটি প্ল্যানেটকেও ধ্বংস করে দিতে পারত এবং এটিকে সে অনেকবারও করেছিল। গডের ডিউরেবিলিটিও এতটাই বেশি হয়ে থাকে যে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিতে পারে। থর গডের উপরে দুটি মিওনিটকে একসাথে ব্যবহার করে তার উপরে অ্যাটাক করে এবং ওই লাইটিং স্ট্রাইকটি থরের সবথেকে পাওয়ারফুল লাইটিং স্ট্রাইক ছিল, কিন্তু গড ওই লাইটিং স্ট্রাইক থেকেও একেবারে বেঁচে যায়। এসব ছাড়া ওল্ড কিং থর গডের উপরে এতটাই পাওয়ারফুল একটি অ্যাটাক করে যার ফলে গড অনেকটাই আলোকবর্ষ দূরে গিয়ে পড়ে যায়, কিন্তু গড ওখান থেকেও আবার ফেরত চলে আসে। এসব ছাড়াও গডকে তিনটি থর মিলে একেবারে সূর্যের মধ্যে ফেলিয়ে দেয়, কিন্তু গড ওই সূর্যকেই একেবারে ব্লাস্ট করিয়ে দেয়। এরপরে গডের শরীরের মধ্যে কোনো ধরনের ইনজারিও হয়নি। গড ন্যাক্রোসর্ডের সাহায্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এই ন্যাক্রোসর্ডকে ব্যবহার করে গড তার থেকেও পাওয়ারফুল এবং শক্তিশালী গডকে সে অতি সহজেই মেরে দিতে পেরেছিল। এমনকি গড কোনাক প্ল্যানেটের সমস্ত গডকেই একেবারে মেরে দিয়েছিল এবং গড ওই সমস্ত গডের রক্তকে দিয়ে একটি পুকুরও বানিয়ে নেয়। গড ন্যাক্রোসর্ডকে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের বেপেনকে ক্রিয়েট করতে পারে, সে বড় বড় জায়ান্ট সার্পেন্টকেও একেবারে ক্রিয়েট করতে পারে এবং সে নিজের জন্য মনস্টার এবং ক্রিয়েচারকেও একেবারে ক্রিয়েট করতে পারে এবং এই ন্যাক্রোসর্ডকে ব্যবহার করে সে ব্ল্যাক মনস্টারের একটি আর্মিকেই বানিয়েছিল। গডের এই আর্মির মধ্যে থাকা মনস্টারগুলো এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে যারা নিজেও গডকে একেবারে মেরে দিতে পারত এবং গডের এই সমস্ত মনস্টারগুলো ওল্ড কিং থরকে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দিয়েছিল এবং এই সমস্ত মনস্টারগুলো চাইলে ওল্ড কিং থরকেও একেবারেই মেরে দিতেও পারত, কিন্তু গড ওই সমস্ত মনস্টারগুলোকে শুধুমাত্র ওল্ড কিং থরকে টর্চার করার জন্যই পাঠিয়েছিল। এবার গডের হিলিং ফ্যাক্টরের কাছে আসা যাক। আসলে গডের কাছে ন্যাক্রোসর্ড রয়েছে, যেই বেপেনকে ব্যবহার করে পাওয়ারফুল সিম্পিয়র প্রজাতির উৎপত্তি হয়েছিল। এই ন্যাক্রোসর্ডকে ব্যবহার করে গড খুব তাড়াতাড়ি নিজের ইঞ্জুরিগুলোকে হিল করে নিতে পারে। এমনকি গডের বডি পার্টও কাট হয়ে গেলেও সে নিজের এই বেপেনকে ব্যবহার করে সে নিজের ওই বডি পার্টকে একেবারে রিজেনারেটও করে নিতে পারে। কমিকের মধ্যে যখন ইয়ং থর গডের একটি হাতকে একেবারে কাট করে দিয়ে তার শরীরকে একেবারে কাট করতে থাকে, তখনও গড খুব তাড়াতাড়ি নিজেকে রিজেনারেট করে নেয়। এই জন্য যতক্ষণ পর্যন্ত গডের কাছে ন্যাক্রোসর্ডটি থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে কখনোই মারাই যাবে না। এখন গডের অরিজিন, পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এবার এই দুটো ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। এটাতে কোনো সন্দেহ নেই যে হেলা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, যে অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল বিংকেও অতি সহজে হারিয়ে দিয়েছিল, কিন্তু গড দ্য গড বুচার হেলার থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, কোনো সন্দেহ ছাড়াই, কারণ হেলার পাওয়ার কিছু লিমিট রয়েছে, কিন্তু গড দ্য গড বুচারের পাওয়ার একেবারে লিমিটলেস হয়ে থাকে। এমনকি হেলার থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল হলো ওডিন, কারণ ওডিন হেলার উপরে ভারী পড়ে হেলাকে একেবারে নরকের মধ্যেই বন্দি করে রেখে দিয়েছিল এবং হেলা ওই নরক থেকে তখনই বাইরে আসতে পেরেছিল যখন ওডিন একেবারেই মারা গিয়েছিল। এই জন্য ওডিনের পাওয়ার লেভেল হেলার থেকে অনেকটাই বেশি। অন্যদিকে গড দ্য গড বুচার তিনটি থরকে একসাথে হারিয়ে দিয়েছিল, যার মধ্যে একটি থর ওল্ড কিং থরও ছিল। এমনকি ওল্ড কিং থর নিজের থর ফোর্সের সাহায্যে সে ওডিনের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল। এই জন্য ওডিন হেলার থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল, ওল্ড কিং থর ওডিনের থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল এবং গড দ্য গড বুচার এই সমস্ত ক্যারেক্টারের থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি গড দ্য গড বুচার একটি গডের প্ল্যানেটকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমনকি গড ওই সমস্ত গডগুলোকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল যারা হেলার থেকেও অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল। এই জন্য গড দ্য গড বুচারের সাথে হেলার যদি কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে গড দ্য গড বুচারই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।